আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আপনাদের অনুরোধের ভিত্তিতে আরও একবার ব্যালন ডিওর সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করছি এবং এই জায়গা থেকে অনেকের কয়েকটা মন্তব্য এবং এর প্রেক্ষিতে আমার নিজস্ব মতামতটা একটু তুলে ধরার চেষ্টা করব। আলাদা করে কোনো একটা পত্রিকা, কোনো একটা প্ল্যাটফর্মের ব্যালন ডিওর পাওয়ার র্যাঙ্কিংয়ে যাচ্ছি না। মোটা দাগে কথাবার্তাগুলো আসলে এমন থাকা উচিত। আমরা যদি একজন প্লেয়ারকে ঘিরে চিন্তা করি, এ মোমেন্টে আমার কাছে মনে হয় এর্লিং হল্যান্ড ব্যালন ডিওরের এই রেসটা থেকে কিছুটা হলেও দূরে সরে যাচ্ছেন এবং সময় যত যাবে হয়তোবা দূরে সরে যাবেন। যদিও প্রিমিয়ার লিগের টাইটেলটা ম্যানচেস্টার সিটির এখনও জয় করা বাকি এবং বাকি ম্যাচগুলোতে এর্লিং হল্যান্ড গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার হবেন। এই জিনিসটা ভুলে যাবেন না যে ব্যালন ডিওরের আসলে ভোটিংটা কি হয়। এটাতে আসলে ফ্যানদের ভোট, জাতীয় দলের ক্যাপ্টেন কোচদের ভোট হয় না, যেটা আসলে ফিফা বেস্টে হয়। অনেকেই একটা ভোটিং প্রসেসের সঙ্গে আরেকটা গুলিয়ে ফেলেন। ব্যালন ডিওর মূলত ফ্রান্স ফুটবল ম্যাগাজিন, অর্থাৎ ফ্রান্সের ফুটবল ম্যাগাজিন, বিখ্যাত একটা ম্যাগাজিন দিয়ে থাকে এবং তারা সারা বিশ্ব থেকে বাছাই করা সেরা সাংবাদিকদের ভোটের মাধ্যমে ব্যালন ডিওর প্রদান করে থাকে। অর্থাৎ এখানে ফুটবল সংশ্লিষ্ট সাংবাদিক, এক্সপার্টরা ভোট দিয়ে থাকেন। আর যেহেতু এক্সপার্টরা ভোট দিয়ে থাকেন, তাই তাদের এই ভোটে হয়তোবা আবেগের ছোঁয়াটা খুব একটা বেশি থাকবে না, অনেক বেশি করে বিচার বিশ্লেষণ থাকবে এবং খুবই গুরুত্বপূর্ণভাবে একজন প্লেয়ার কতটা গোল করছেন, কতটা ট্রফি জিতছেন, সেগুলো যেমন ইম্পর্টেন্ট হবে, তার চেয়ে কোনো অংশে কম নয়, বরঞ্চ কিছু কিছু ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট এই ফ্যাক্টরটা হবে যে কোন প্লেয়ারের পারফরমেন্সটা দলের সবচেয়ে বেশি কাজে লেগেছে, কোন প্লেয়ারটা একটা দলের জয়ের পথে সবচেয়ে বড় রকমের ইম্প্যাক্ট রেখেছেন। এবং এই ইম্প্যাক্টের জায়গা থেকে এর্লিং হল্যান্ডকে আপাতত ইকুয়েশনের বাইরে রাখতে চাই। কিলিয়ান এমবাপে যথেষ্ট ভালোভাবে আছেন, যদিও সেমিফাইনালের ফার্স্ট লেগে কিলিয়ান এমবাপের পিএসজি ডটমুন্ডের কাছে 1-0 গোলে হেরেছে, তবে এমবাপে পরবর্তী লেগে ভালো পারফরমেন্সের মাধ্যমে পুরো ইকুয়েশনটা চেঞ্জ করে ফেলতে পারেন এবং সত্যিকার অর্থে এমবাপে যদি ব্যালন ডিওরে চোখ রাখেন তাহলে পরবর্তী লেগে ঘরের মাঠে নিজের একটা ব্রিলিয়ান্ট পারফরমেন্স চাই। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ব্রিলিয়ান্ট পারফরমেন্স এবং ফাইনালের টিকিট নিশ্চিত করা এমবাপের চান্সেসটুকু অনেকটুকু অন রাখবে, যেহেতু ইউরোতেও এমবাপের ফ্রান্সের একটা সুযোগ আছে, যেটা এর্লিং হল্যান্ডের ক্ষেত্রে জাতীয় দলের কনটেক্সটে নেই। হ্যারি কেইনকেও একের পর এক গোলের জন্য এই ইকুয়েশনে রাখতে হবে। বায়ার্ন মিউনিক এখনও রিয়াল মাদ্রিদের সঙ্গে ওই ক্ল্যাশটাতে কিন্তু আছে। প্রথম লেগে তারা 2-2 গোলে ড্র করেছে। সো অবশ্যই হ্যারি কেইন থাকবেন, হয়তোবা বাকিদের চেয়ে একটু পিছিয়ে থাকবেন, তবে অ্যাগেইন সবচেয়ে বেশি ম্যাটার করে বড় ম্যাচের পারফরমেন্স। এই টাইপের ম্যাচের পারফরমেন্স রিয়াল মাদ্রিদকে যদি বায়ার্ন হারাতে পারে এবং সেখানে হ্যারি কেইন যদি ডিফাইনিং একটা পারফরমেন্স দিতে পারেন, তাহলে হ্যারি কেইন হয়তোবা চিন্তায় থাকবেন। আর যদি না পারেন, সেক্ষেত্রে ভিনিসিয়াস জুনিয়রের স্পষ্ট একটা চান্সেস দেখতে পাচ্ছি। এই মুহূর্তে ব্যালন ডিওরের নানা শর্টলিস্টে ভিনিসিয়াস জুনিয়রকে হয়তোবা 4-5 নম্বর পজিশনে পাওয়া যাবে, তবে আমার কাছে মনে হয় চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের ফার্স্ট লেগে তিনি যে পারফরমেন্সটা দিয়েছেন সেটা যদি তিনি অব্যাহত রাখতে পারেন, সেমিফাইনাল ফাইনালে যদি তিনি এই টাইপের পারফরমেন্সগুলো দিতে পারেন, অর্থাৎ সেকেন্ড লেগ এবং সেখান থেকে ফাইনালে যদি এই ধারাবাহিকতা থাকে, তাহলে ভিনিসিয়াস জুনিয়র সিজনের একটা গুরুত্বপূর্ণ অংশ জুড়ে ইনজুরির কারণে মাঠের বাইরে থাকলেও তারও সুযোগ থাকবে। ভুলে যাবেন না যে কোপা আমেরিকাতেও কিন্তু ভিনিসিয়াস জুনিয়রের একটা চান্সেস থাকবে। জুড বেলিংহামকে সাম্প্রতিক চ্যাম্পিয়ন্স লিগের পারফরমেন্সের কারণে অনেকেই হয়তো ইকুয়েশনে দেখছেন না, অনেকে মনে করছেন যে অনেক জায়গায় যে জুড বেলিংহামকে নাম্বার 1 স্থানে রাখা হয়েছে, ব্যাপারটা খুব একটা বেশি ভ্যালিড নয়। তবে আমার কাছে মনে হয় এই টাইপের মন্তব্যগুলো আংশিক সত্য। হ্যাঁ, জুড বেলিংহাম হয়তোবা একাধিক চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের পারফরমেন্সে বিশেষ কিছু করতে পারেননি, তবে এই জিনিসটা ভুলে যাবেন না যে জুড বেলিংহাম মাঝখানে এল ক্লাসিকোর মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ঠিকই পারফর্ম করেছেন এবং তিনি মূলত একজন মিডফিল্ডার। তার পারফরমেন্সটা হয়তোবা আমরা গোল স্কোরিং এর জায়গা থেকে যদি না দেখি, তাহলে আসলে বুঝতে পারবো যে বেলিংহামের পারফরমেন্সটা আসলে ওয়ার্থ ইট কিনা, ব্যালনের জন্য যথেষ্ট পরিমাণ কিনা। এখনো ব্যালন ডিওর রেসে আছেন, বেশ ভালোভাবে আছেন। মাঝখানের একটা জায়গায় ফিল ফোডেনকে আপনি এখনও দেখতে পারবেন। 25টা গোল 10টা অ্যাসিস্টের মাধ্যমে ফিল ফোডেন এখনও কিন্তু ম্যানচেস্টার সিটির এই সিজনের সেই প্লেয়ারটা যিনি কিনা গুরুত্বপূর্ণ সকল মোমেন্টে গোল পেয়েছেন। প্রিমিয়ার লিগের বাকি কয়েকটা ম্যাচ, এফএ কাপের ফাইনাল, সামনে ইংল্যান্ডের হয়ে ইউরো যে চান্সেসটা হ্যারি কেইনের থাকবে, এগুলো ফিল ফোডেনের জন্য যথেষ্ট ভালো অপরচুনিটি হতে পারে। তবে আমার কাছে মনে হচ্ছে আপাতত ব্যালন ডিওর রেসের একেবারে জিতে না গেলেও যথেষ্ট এগিয়ে থাকার সবচেয়ে বড় ডিসাইসিভ পয়েন্টটা আসলে চ্যাম্পিয়ন্স লিগ হবে। চ্যাম্পিয়ন্স লিগে যে দলটা ফাইনাল স্টেজ পর্যন্ত ভালো করতে পারবে এবং সে দলের সঙ্গে অ্যাফিলিয়েটেড প্লেয়ারটার নামটাই অনেক বেশি করে আসবে। তাই এই মুহূর্তে ব্যালন ডিওর একেবারে নিশ্চিত না হলেও চ্যাম্পিয়ন্স লিগের মোমেন্টের মাধ্যমে অনেকটুকু এগিয়ে যাওয়ার সুযোগ আছে, বিশেষ করে যে সকল প্লেয়াররা এখনো চ্যাম্পিয়ন্স লিগের রেসে নিজেদের একটা অবস্থান দেখতে পাচ্ছেন। ধন্যবাদ সবাইকে।